হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 1 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 5 লেসন 2 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 5 অর্থাৎ অধ্যায় 5। ইউনিট মানে অধ্যায়, লেসন 2 মানে পার্ট 2, লেসন মানে পাঠ। দেখো লেসন 2তে আছে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। হোয়ার মানে কোথায়, ডু করা, ইউ তুমি, লিভ বাস করা। এতে আছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও, অ্যান্ড সে দ্য নেমস এবং নামগুলো বলো। লুক তাকানো, অ্যাট দিকে, পিকচার্স ছবিগুলো, অ্যান্ড এবং সে বলা, নেমস নামগুলো। তাহলে লুক অ্যাট দ্য পিকচার্স মানে ছবিগুলোর দিকে তাকাও, অ্যান্ড সে দ্য নেমস এবং নামগুলো বলো। নিচে আছে রিপিট দ্য নেমস, নামগুলো পুনরাবৃত্তি করো, আফটার ইয়োর টিচার তোমার শিক্ষকের পরে। রিপিট পুনরাবৃত্তি করা মানে বারবার বলা, নেমস নামগুলো, আফটার পরে, ইয়োর তোমার, টিচার শিক্ষক। তাহলে রিপিট দ্য নেমস নামগুলো পুনরাবৃত্তি করো, আফটার ইয়োর টিচার তোমার শিক্ষকের পরে। এখানে একটি খরগোশ দেখতে পাচ্ছি, খরগোশের ইংরেজি র্যাবিট মানে খরগোশ, এ র্যাবিট একটি খরগোশ। এখানে গরু, এ খাও একটি গরু, কাও মানে গরু। এখানে সিংহ, এ লায়ন একটি সিংহ, লায়ন মানে সিংহ। এ মানকি একটি বানর, এ স্পাইডার একটি মাকড়সা। আর এ ডবল বি আই টি র্যাবিট মানে খরগোশ, সি ও ডাব্লু কাউ মানে গরু, এল আই ও এন লায়ন মানে সিংহ, এম ও এন কে ই ওয়াই মানকি মানে বানর, এস পি আই ডি ই আর স্পাইডার মানে মাকড়সা। দেখো এখানে বিতে আছে টিচার পয়েন্ট টু এ পিকচার, শিক্ষক একটি ছবির দিকে নির্দেশ করে, অ্যান্ড এবং স্টুডেন্ট সে দ্য নেমস এবং ছাত্রছাত্রীরা নামটি বলে, ইন কোরাস অথবা সমবেত হয়ে। শিক্ষক কি করবেন, একটি ছবি নির্দেশ করবেন এবং সব ছাত্রছাত্রী একসাথে সেই ছবির নামটি বলবে। টিচার শিক্ষক, পয়েন্ট নির্দেশ করা, টু দিকে, এ একটি, পিকচার ছবি, অ্যান্ড এবং স্টুডেন্ট ছাত্রছাত্রীরা, সেই বলা, নেম নাম, ইন ভিতরে, কোরাস মানে সমবেত হয়ে বা একসাথে। তাহলে টিচার পয়েন্ট টু এ পিকচার, শিক্ষক একটি ছবি নির্দেশ করবে, অ্যান্ড এবং স্টুডেন্ট সে দ্য নেম ইন কোরাস এবং ছাত্রছাত্রীরা সমবেত হয়ে সেটি বলবে বা নামটি বলবে। সিতে আছে লিসেন টু দ্য রাইম, সরাটি শোনো, রিপিট আফটার ইয়োর টিচার তোমার শিক্ষকের পরে পুনরাবৃত্তি করো। লিসেন শোনা, টু দিকে, রাইম সরা। তাহলে লিসেন টু দ্য রাইম সরাটি শোনো, রিপিট পুনরাবৃত্তি করো, আফটার পরে, ইয়োর তোমার, টিচার শিক্ষক। তাহলে রিপিট আফটার ইয়োর টিচার তোমার শিক্ষকের পরে পুনরাবৃত্তি করো। নিচে আমরা একটি ছড়া দেখতে পাচ্ছি, এই ছড়াটি আমরা এখন পড়ব এবং এটি বারবার পড়তে বলছে তোমাদের। দেখো আমরা পড়ি, ফাদার র্যাবিট, ফাদার র্যাবিট, বাবা খরগোশ, বাবা খরগোশ, হোয়ার আর ইউ তুমি কোথায়, হেয়ার আই অ্যাম আমি এখানে, হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো, আই লিভ ইন এ বরো আমি একটি গর্তে বাস করি। ফাদার মানে বাবা বা পিতা, র্যাবিট খরগোশ, তাহলে ফাদার র্যাবিট মানে বাবা খরগোশ। আবারও একই বলছে, ফাদার র্যাবিট বাবা খরগোশ, হোয়ার কোথায়, আর হয়, ইউ তুমি, তাহলে হোয়ার আর ইউ তুমি কোথায়, হেয়ার এখানে, আই আমি, অ্যাম হয়, তাহলে হেয়ার আই অ্যাম আমি এখানে, হোয়ার কোথায়, ডু করা, ইউ তুমি, লিভ বাস করা, তাহলে হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো, আই আমি, লিভ বাস করা, ইন ভিতরে, এ একটি, বারো মানে হচ্ছে গর্তে। তারপরে আছে মামি কাও, মামি কাও, মা গরু, মা গরু, হোয়ার আর ইউ তুমি কোথায়, হেয়ার আই অ্যাম আমি এখানে, হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো, আই লিভ ইন এ কাউ শেড আমি একটি গরুর ছাউনিতে বাস করি। মামি মানে হচ্ছে মা, কাও গরু, তাহলে মামি কাও মানে মা গরু, আবারও একই, মামি কাও মানে মা গরু, হোয়ার কোথায়, আর হয়, ইউ তুমি, তাহলে হোয়ার আর ইউ তুমি কোথায়,
হেয়ার এখানে, আই আমি, এম হয়, তাহলে হেয়ার আই এম আমি এখানে, হোয়ার কোথায়, ডু করা, ইউ তুমি, লিভ মানে বাস করা, তাহলে হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো, আই আমি, লিভ বাস করা, ইন ভিতরে, এ একটি, কাউ শেড মানে হচ্ছে গরুর ছাউনি, তাহলে আই লিভ ইন এ কাউ শেড মানে আমি একটি গরুর ছাউনিতে বাস করি, অর্থাৎ যেখানে গরু রাখা হয়। দেখো এখানেও আছে ইউনিট 5 অধ্যায় 5 লেসন 2 পার্ট 2, হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো, হোয়ার কোথায়, ডু করা, ইউ তুমি, লিভ বাস করা। তাহলে এখানে দেখো আমরা পড়ি ব্রাদার লায়ন ভাই সিংহ, হোয়ার আর ইউ তুমি কোথায়, হিয়ার আই অ্যাম আমি এখানে, হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো, আই লিভ ইন এ ডিন আমি একটি গুহায় বাস করি। দেখো এই সিংহতে একটি গুহায় বাস করে। তারপরে সিস্টার প্যারট বোন টিয়া পাখি, সিস্টার প্যারট বোন টিয়া পাখি, হোয়ার আর ইউ তুমি কোথায়, হেয়ার আই অ্যাম আমি এখানে, হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো, আই লিভ ইন এ নেস্ট আমি একটি পাখির বাসায় বাস করি। তারপরে আছে বেবি স্পাইডার বাচ্চা মাকড়সা, বেবি স্পাইডার বাচ্চা মাকড়সা, হোয়ার আর ইউ তুমি কোথায়, হিয়ার আই অ্যাম আমি এখানে, হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো, আই লিভ ইন মাই ওয়েভ আমি আমার জালে বাস করি। দেখো আমরা যদি ভেঙে ভেঙে পড়ি, ব্রাদার মানে ভাই, লায়ন মানে হচ্ছে সিংহ, তাহলে ব্রাদার লায়ন মানে হচ্ছে ভাই সিংহ, আবারও একই ব্রাদার লায়ন ভাই সিংহ, হোয়ার কোথায়, আর হয়, ইউ তুমি, তাহলে হোয়ার আর ইউ তুমি কোথায়, হিয়ার এখানে, আই আমি, এম হয়, তাহলে হেয়ার আই এম আমি এখানে, হোয়ার কোথায়, ডু করা, ইউ তুমি, লিভ বাস করা, তাহলে হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো, আই আমি, লিভ বাস করা, ইন ভিতরে, এ একটি, ডিন মানে হচ্ছে গুহা, তাহলে আই লিভ ইন এ ডিন আমি একটি গুহায় বাস করি। তারপরে একই সিস্টার মানে বোন, প্যারট মানে হচ্ছে টিয়া পাখি, তাহলে সিস্টার প্যারট বোন টিয়া পাখি, সিস্টার প্যারট বোন টিয়া পাখি, হোয়ার আর ইউ তুমি কোথায়, হিয়ার আই অ্যাম আমি এখানে, হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো, আই লিভ ইন এ নেস্ট আমি একটি পাখির বাসায় বাস করি। নেস্ট মানে হচ্ছে পাখির বাসা। তারপরে দেখো বেবি মানে হচ্ছে বাচ্চা, স্পাইডার মানে হচ্ছে মাকড়সা, বেবি স্পাইডার বাচ্চা মাকড়সা, বেবি স্পাইডার বাচ্চা মাকড়সা, হোয়ার আর ইউ তুমি কোথায়, হিয়ার আই অ্যাম আমি এখানে, হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো, আই লিভ ইন মাই ওয়েভ আমি আমার জালে বাস করি। মাই মানে আমার, ওয়েভ মানে হচ্ছে জাল, অর্থাৎ দেখো মাকড়সার জাল আছে এটি সে তৈরি করেছে এবং এখানেই সে বাস করে। তারপর এখানে আমরা এই মেয়েটিকে দেখতে পাচ্ছি, এখানে আছে ডিয়ার ফ্রেন্ড প্রিয় বন্ধু, ডিয়ার ফ্রেন্ড প্রিয় বন্ধু, হোয়ার আর ইউ তুমি কোথায়, হিয়ার আই অ্যাম আমি এখানে, হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো, আই লিভ ইন আওয়ার হাউস আমি আমাদের বাড়িতে বাস করি। ডিয়ার প্রিয়, ফ্রেন্ড বন্ধু, ডিয়ার ফ্রেন্ড মানে প্রিয় বন্ধু, ডিয়ার ফ্রেন্ড প্রিয় বন্ধু, হোয়ার কোথায়, আর হয়, ইউ তুমি, তাহলে হোয়ার আর ইউ তুমি কোথায়, হিয়ার এখানে, আই আমি, এম হয়, তাহলে হিয়ার আই এম আমি এখানে, হোয়ার কোথায়, ডু করা, ইউ তুমি, লিভ বাস করা, তাহলে হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো, আই আমি, লিভ বাস করা, ইন ভিতরে, আওয়ার আমাদের, হাউস মানে হচ্ছে বাড়ি, তাহলে আই লিভ ইন আওয়ার হাউস আমি আমাদের বাড়িতে বাস করি। তারপর বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 5 অধ্যায় 5 লেসন 2 পার্ট 2, এখানেও আছে হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো, হোয়ার কোথায়, ডু করা, ইউ তুমি, লিভ বাস করা। দেখো ডিতে আছে লিসেন টু দ্য ফার্স্ট লাইন প্রথম সারিটি শোনো, অ্যান্ড সে দ্য সেকেন্ড ওয়ান এবং দ্বিতীয় সারিটি বলো। নেক্সট পরবর্তীতে লিসেন টু দ্য থার্ড লাইন তৃতীয় সারিটি শোনো, অ্যান্ড এবং সে দ্য ফোর্থ এবং চতুর্থটি বলো। অর্থাৎ এর আগে যে আমরা পড়েছি এখানে 4টা করে লাইন আছে, তো প্রথম লাইনটি শুনতে বলছে, দ্বিতীয়টি বলতে বলছে, আবার তৃতীয় লাইনটি শুনতে বলছে, চতুর্থ লাইনটি বলতে বলছে, এভাবে।
লিসেন শোনা টু দিকে ফার্স্ট প্রথম লাইন সারি অ্যান্ড এবং সেই বলা সেকেন্ড দ্বিতীয় ওয়ান এক। তাহলে লিসেন টু দ্য ফার্স্ট লাইন প্রথম সারিটি শোনো অ্যান্ড এবং সেই দ্য সেকেন্ড ওয়ান দ্বিতীয়টি বলো। নেক্সট পরবর্তী লিসেন শোনা টু দিকে থার্ড তৃতীয় লাইন সারি অ্যান্ড এবং সেই বলা ফোর্থ মানে চতুর্থ। তাহলে নেক্সট পরবর্তীতে লিসেন টু দ্য থার্ড লাইন তৃতীয় সারিটি শোনো অ্যান্ড এবং সেই দ্য ফোর্থ এবং চতুর্থটি বলো। তারপর দেখো এখানে ইতে বলছে ওয়ার্ক ইন গ্রুপ অফ ফোর, চারজনের একটি দলে কাজ করো। ওয়ান গ্রুপ আস্ক, একটি দল জিজ্ঞাসা করবে অ্যান্ড এবং দ্য আদার গ্রুপ অ্যান্সার, অন্য দল উত্তর দেবে। বাই টেকিং টার্ন, পালাক্রমে নিয়ে কমপ্লিট রিসাইট দ্য রাইম, ছড়াটি আবৃত্তি করো। তাহলে ওয়ার্ক কাজ করা, ইন ভিতরে, গ্রুপ দলগুলো, অফ এর ফোর মানে হচ্ছে চার। তাহলে ওয়ার্ক ইন গ্রুপ অফ ফোর, চারজনের একটি দলে কাজ করো। ওয়ান এক গ্রুপ দল আস্ক জিজ্ঞাসা করবে অ্যান্ড এবং আদার অন্য গ্রুপ দল অ্যান্সার উত্তর দেবে। তাহলে ওয়ান গ্রুপ আস্ক একটি দল জিজ্ঞাসা করবে অ্যান্ড এবং দ্য আদার গ্রুপ অ্যান্সার অন্য দল উত্তর দেবে। বাই দ্বারা, টেকিং নেওয়া, টার্ন পালাক্রমে অর্থাৎ একজনের পরে আরেকজন, কমপ্লিট সমাপ্ত করা বা সম্পূর্ণ করা, রিসাইট রিসাইটিং আবৃত্তি, রাইম ছড়া। তাহলে বাই টেকিং টার্ন অর্থাৎ পালাক্রমে নিয়ে কমপ্লিট সমাপ্ত করবে, রিসাইটিং দ্য রাইম অর্থাৎ ছড়াটি আবৃত্তি। অর্থাৎ উপরে যে ছড়া আমরা পড়েছিলাম এই ছড়াটি চারটা দলের গ্রুপে এইভাবে পর্যায়ক্রমে বলে সমাপ্ত করবে। তারপরে এপে আছে রিসাইট দ্য হোল রাইম, পুরো ছড়াটি আবৃত্তি করো। রিসাইট আবৃত্তি করা, হোল সম্পূর্ণ, রাইম ছড়া। তো এভাবে আমরা এই লেসনটি সমাপ্ত করলাম। বন্ধুরা ভালো থেকো তোমরা। এর পরের ভিডিওতে আমরা লেসন 3 শিখব এবং বইটি সমাপ্ত করব।